একদা শহর হইতে বনেতে আসিল বুদ্ধিজীবীর দল। নৌকা হইতে নামিতেই বাঘেতে ধরিয়া ফেলিল দু তিনজনরে। একজনের কামড় মাইরাই সাথে সাথে গাঙ্গেতে ছুঁইরা ফেলায় দিল বুড়া মাংস। আরেকজনের কামড় দিয়ে দেখে হাড্ডি মাংস নাই, ছুঁইরা দিল গাঙ্গে। আরেকজন লাল জামা পইরা আসিল, টকটকে চেহারাতে, ভালো স্বাস্থ্যতে, ওরে বাইন্দা রাখিল গাছের সাথেতে। এভাবেই শিল্পী সাইদুল হক জুইস তার শিল্পকর্মের বর্ণনা করেছেন। আজ তারই একটি শিল্পকর্ম প্রদর্শনীতে গিয়েছিলাম, নাম বনবিবির খোঁজে। প্রকৃতি নিয়ে কাজ, সুন্দরবনের বিপর্যয়, এই ছিল বিষয়বস্তু। সুন্দরবনের ইতিকথার নাম দিয়ে শুরু হলো, পত্রিকার কাগজ ছিঁড়ে খাতায় সাটিয়ে তার উপর কলমে দাগাদাগির দিয়ে কোলাজ প্রকৃতির কাজ শুরু। প্রকৃতির ছবি ছিঁড়তে ছিঁড়তে এসে গেল বনবিবি। শুরু হলো বনবিবির খোঁজে বের হওয়া। ওই সময়টায় মানুষ সমাজে করোনা নামের ভয়ঙ্কর জীবাণু, তাই ঘরে বসেই খাতার মাঝে বনবিবিকে খুঁজে বেরিয়েছেন। সাইদুল হক জুইস সময় গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং সমসাময়িক শিল্পের ক্ষেত্রে তার নতুন মাত্রা যোগ করেছিলেন। পুতুলের সাথে তার যাত্রা শুরু হয়েছিল বিশিষ্ট শিল্পী মোস্তফা মনোয়ারের কর্মশালায়। পরবর্তীতে তিনি পুতুল নাচের সাথে তাশখেন্ট এবং সুইডেন ভ্রমণ করেন। তিনি বাংলাদেশ, ভারত, ডেনমার্ক ও জার্মানিতে কর্মশালা পরিচালনা করেছেন। জুইস দেশে ও বিদেশে ৫৫টির বেশি দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। হিন্দু ও মুসলিম উভয়ের কাছেই শ্রদ্ধাভাজন বনবিবি বাংলার সবচেয়ে মূল্যবান ভূদৃশ্য এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের হৃদয় ঐক্যের প্রতীক। এক নিপুণ আত্মীকরণের মাধ্যমে শিল্পী এই স্থায়ী মিথকে পুনর্ব্যাখ্যা করেন, অতীত এবং বর্তমানের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। বিভক্ত বিশ্বে সম্প্রীতির এই দৃষ্টিভঙ্গি জরুরি স্পষ্টতার সাথে টিকে আছে, যা সহাবস্থানের উপর গভীর ধ্যান প্রদান করে। এই সিরিজে তার শৈল্পিক পথ অনুসরণ করে জুইস সেই সাধারণ সূত্রগুলি খুঁজে পেয়েছেন যা একটি খণ্ডিত বিশ্বের সম্প্রদায়গুলিকে একত্রিত করে। তার রচনার ঐক্যের দর্শন বিভক্তির সময়ে অনেক কিছু বলে। প্রদর্শনীর শেষে দর্শকের মনে একটি অবিরাম সুর ভেসে আসে, সাইদুল হক জুইসের দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনিতে একটি আশার সুর। ঠিক যেমন কাগজের নিচে চাপা একটি সবুজ পাতা তার সারমর্ম ধারণ করে, তেমনি বনবিবির আত্মাও টিকে আছে, আশা ও সম্প্রীতির এক সার্বজনীন আলোকবর্তিকা যা আমাদের বিশ্বের আত্মাকে টিকিয়ে রাখে। আজকের মতো এখানেই শেষ করছি। হয়তো আগামীতে আরও কোনো আর্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।